সকালের কক্সবাজার একদম অন্যরকম। হালকা ঠান্ডা বাতাস, নরম রোদ আর ঢেউয়ের মিষ্টি শব্দ, মনে হবে যেন প্রকৃতি নিজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতে, বাংলাদেশের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকত। স্বাগতম আপনাদের উত্তরের সুন্দর শহর রংপুরে, বাংলাদেশের এক শান্ত, সবুজ আর ইতিহাসে ভরা জেলা। রংপুর মানেই ভোরের কুয়াশা, সবুজ ফসলের মাঠ আর পরিশ্রমী মানুষের গল্প। এটাই বিখ্যাত তাজহাট জমিদার বাড়ি, শত বছরের ইতিহাস আজও দাঁড়িয়ে আছে গর্ব নিয়ে। রংপুরের বুক চিরে বয়ে গেছে ঘাঘট নদী, যার স্রোতে মিশে আছে হাজার মানুষের জীবনের গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ চলে এসেছি বাংলাদেশের স্বর্গ বলা হয় যে জায়গাকে, বান্দরবান। আজকে দেখাবো পাহাড়, নদী আর মেঘের অসাধারণ সৌন্দর্য। পাহাড়ি রাস্তার একের পর একটি বাঁক আর চারপাশে সবুজের সমারোহ, মনে হচ্ছে এখন আমি চলে এসেছি শঙ্খ নদীর পাশে। এই শান্ত পরিবেশ সত্যই মনকে অন্যরকম প্রশান্তি দেয়। দেখো, পাহাড়ে উঠতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু উপরে ওঠার পর যে দৃশ্য দেখলাম সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। চারদিকে শুধু মেঘ আর পাহাড়। এখন সময় লাঞ্চের। আজ ট্রাই করছি পাহাড়ি বাঁশকড়ার তরকারি আর দেশি মুরগি। স্বাদ একদম আলাদা। তোমরা যদি এখানে আসো, এই খাবার অবশ্যই ট্রাই করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাংলাদেশের এক সুন্দর গ্রামে, শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে আছে শুধু প্রকৃতি আর শান্তি। সকাল সকাল গ্রামে এক অন্যরকম শান্তি। মানুষের খোঁজ, প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে এটাই গ্রাম। নতুন সকাল, নতুন চা। নদী, শিশু এবং প্রাকৃতিক পরিবেশ সাধারণ, এটাই আমার গ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আর আমার প্রিয় চাচা এসেছি ফুচকা খেতে। আরে ঝাল তো আগুন। চাচা হার মানলো। এই বয়সে ফুচকা খাইলে কিন্তু ঝাল কম দিতে হবে। চাচা আজকে কিন্তু চ্যালেঞ্জ পার, কে বেশি খেতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।